এটা খুব আল্লাহ প্রদত্ত কুদরতি পানি বাহির হয়। অননিয়া আল্লাহ নবীরে শুয়াইছেন শীত করাইয়া, শীত করানি শুয়ানির ঘরে সিনাচাক করছেন, সবকুছ সদর দ্বারে হওয়ায়। সিরতে মুস্তাফা বুখারী শরীফের গ্রন্থকার আল্লামা ইদ্রিস কান্দলাবী রহমতুল্লাহ আলাইহি রাসূল সবকুছ সদর দেখার নবী আলাইহিস সালামের সিনাচাক মোট 60 বার হয়েছে। 60 বছর 10 বছর মেরাজের রাত্রে নবুয়তের আগে ও 60 বার হয়েছে। আরো বিভিন্ন রেওয়ায়ত হল আছে। তবে সিরতে মুস্তাফার মাধ্যমে সিরতে মুস্তাফার মধ্যে ইদ্রিস কান্দলাবী রহমতুল্লাহ আলাইহি অগ্রাধিকার দিয়েছেন। নিয়া আল্লাহ নবীর সীমারে পাঁচজন করার পরে রক্তপিণ্ড বার করছেন, জমজমের পানি এবং সুন্দর তা কাঞ্চন জন্মত্তনে কথিত বার করিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঘ রক্তরে ফেলাইয়া তান হৃদপিণ্ডে হৃদপিণ্ডরে সুন্দর করে জমজমের পানি এবং জন্নতি জিনিস দিয়া দৌত করিয়া হেকমত দিয়া নবুয়তের হেকমত দিয়া ভরপুর করিয়া আল্লাহর অন্তরে ভরপুর করে দিলাইয়া ওটো আপনার সিনা চাক সিলাই চালা অপারেশন হয়ে গেছে। কোন ভাইয়া কোন জেলা হয়ে গেছে? হোক সুবহানাল্লাহ। যখন আল্লাহ নবী আলাইহিস সালাম রে আল্লাহ ডাক দিলাইয়া জিবরিল আলাইহিস সালাম লগে আর মিকাইল আলাইহিস সালাম লগে নবীজিরে কইলা, নবীজি আপনি এখন ওযু করুকা আর ওযু করিয়া অন্তরে চলুকা, এই রাত্রে কিছু অংশ আপনার সফর হওয়া লাগবে। প্রাথমিক অবস্থায় মসজিদে হারাম তনে বাইতুল মুকদ্দাস পর্যন্ত, সিরিয়ার যে মসজিদ নিয়ে বর্তমানে জেরুজালেম যে মুসলমানি আর ইহুদি মাইলের ও মসজিদ পর্যন্ত, আর হোহান্তনে যে সফর হইব উর্দু আকাশে ওগুর নাম হইল কি মেরাজ, আর কোরআনের ভাষায় ইদুরে হওয়া কি ইসরা। এর লাগে মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এবং ইসরারে এত পার্থক্য করছেন। অর্থাৎ মসজিদে হারাম তনে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যে সফর হয়েছে এগুলোর নাম ইসরা, আর বাইতুল মুকদ্দাস তনে উর্দু আকাশে আরশে আজিম পর্যন্ত যে সফর হয়েছে আল্লাহর লগে কথাবার্তা হয়েছে ওগুর নাম হলো মেরাজ। সুবহানাল্লাহ। এর লাগে বিষয় খুব আশ্চর্য। কালামুল্লাহর মধ্যে 114 সূরা আছে, কোন সূরার প্রথমে সুবহানাল্লাহ শব্দ নাই, মাঝখানেও আছে, শেষ প্রান্তে আছে, প্রথমে কোন সূরার নাই। একমাত্র অদ্বিতীয়ভাবে অদ্বিতীয় মর্যাদাশীল হইল আপনার এই সূরা বনী ইসরাইল। যেন এইগুলো আচানক ঘটনা, মানুষের আকলে, মানুষের দেমাগে, মানুষের আকল, মানুষের জ্ঞান গরিমা মেশিন, আধুনিক মেশিন ওইগুলি আপনার মানিয়া নিত নাই যে অল্প সময়টার ভিতরে কিনা আল্লাহ নবী অত জায়গা সফর করলাম। এর লাগি আল্লাহ হয় আমি পবিত্র, সুবহান শব্দ অর্থ পবিত্র। যে আল্লাহর কোনো গুনাহ আছে নি আল্লাহ পবিত্র ইটা? সুবহান অর্থ সত্তারি আপনি করতেন পবিত্র। পবিত্রকে যে নাফাক তো না পাকটা দেখে পবিত্র। এই কথায় বোঝা যায় অবিজিতিহা তাবাইয়ানুল আশিয়া, পবিত্রর বিপরীত হইল কি অপবিত্র। বোঝা যায় আল্লাহ অপবিত্র। নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ যদি এটা ব্যাখ্যা করে তার মন গড়া ব্যাখ্যা, কিন্তু মতলবিকার নাই। আল্লাহ সুবহান শব্দের অর্থ পবিত্র। আমি আয়াত ত্রুটি ধরে মুক্ত মতলব কিতাব মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে অনেক জিনিস লেখছেন। সারমর্ম সার্কুলার সার্ভে আর রিপোর্টের বক্তা যে আমি সুবহান যেন পবিত্র সত্তা, এখান দিয়ে আমি গুণাতনে মুক্ত, এখান নাই আমি এবং সত্তা। তুমি মানুষের আকলের দরক না দরক, বিশ্ব সাংস্কৃতিক আকলের দরক না দরক, তোমরা পক্ষে যা অসম্ভব আমি আল্লাহর পক্ষে তা করা দিতা সম্ভব। ওখান বুঝাই বল লাগে আল্লাহ সুবহান দিকে কিতাব ইশারা করছেন। কারণ এখানে এটা সোয়ালে মুকদ্দরের প্রশ্নের জবাব হইব। এখানে মক্কার যখন সুগুরিয়া আইয়া বয়ান করবা মেয়েরাজের কথা, মক্কার ইমান হলে হাসি ঠাট্টা করবো হইব। ও তো সময় গুজরে একচুনি গুরিয়া ডঙ্গর একটা সীমা রেখা আছে, পাগলামির একটা সীমা রেখা আছে। ও আল্লাহ সুবহান, এই মক্কার ইমান হল, কাফির মুশরিক হল, বুলা জুয়ানো হল, তোমরা বিশ্বাস করো আর না করো, যারা করবো এরা তো কামিল মনে নিব, আর যারা করতো না তোমরা রাখলে বড় না ধরো। আমি পবিত্র সত্তা, আমি এক রাত্রের কিছু অংশ আমার নবীর সফর করানি আমার পক্ষে সম্ভব। ও সুবহানের মতলব আমরা এত অর্থ বলে শুনে নেই। সুবহান পবিত্র সত্তা, আল্লাহর যিনি আসরা সফর করাইছেন বিআবদিহি তাহার বান্দারে, অর্থাৎ আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম। লাইলান আসরা শব্দের অর্থ হইল কি রাত্রের কিছু অংশ সফর করানি। এর অর্থ হইলাম হইনে কয়তনে আসরা শব্দ করে লাইলান শব্দ হইছে। লাইলান আস্ত রাত নবীকে সফর করতেন। লাইলান শব্দ নাকেরার বাংলা হইল কি অনিবিষ্ট, অর্থাৎ রাত্রের কিছু অংশ নবীজিকে সফর করাইছেন। হইতনে হই পর্যন্ত মসজিদে হারাম, অর্থাৎ মসজিদে হারাম একটা আছে এখন বাইতুল্লাহ তনে মসজিদে আকসা পর্যন্ত সেনে সফর করাইলা। الذي لنريه من آياتنا الذي باركنا حوله
যে বাইতুল মুকদ্দাসের চতুর্দিকে বরকতওয়ালা, বাইতুল মুকদ্দাসের চতুর্দিক বরকতওয়ালা, কিতাব বরকতওয়ালা। বাইতুল মুকদ্দাসের চতুর্দিকে আছে বিভিন্ন নবী হলর মাজার শরীফ, রওজা শরীফ হল আছে, বিভিন্ন অলি হলর মাজার আছে, বিভিন্ন বেমৌসুমি ফল হল আছে, জন্ম হল আছে। ও আল্লাহ হয় বারাকনা হাওলাহু, হাওলা হওয়া চতুর্দিকে, অর্থাৎ হাওলানে হাউল চতুর্দিকে হওয়া যায় আরবিতে। বাংলায় গিয়ে বাইতুল মুকদ্দাসের চতুর্দিক বরকতওয়ালা। কেন রাসূলুল্লাহ আল্লাহ সফর হরাইলা, আল্লাহ নিজে বয়ান হলা, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আই লিনুরিয়াহু মিন কুদরতি আজাইবুনা। আমার কুদরতের কিছু নিদর্শন দেখাইবার লাগি। কুদরতের নিদর্শন দেখাইলে আর আনুকার জিনিস দেখাইলে মানুষের কষ্ট দূর হয়ে যায়। সিনোটি ভাষায় আমরা হয়, এক মানুষের লগে যদি দুঃখের কোন মাতো, এই মানুষে এমন একটা বুঝতে দুঃখ ফানি হয়ে যায়, হই না নিলা। আল্লাহ নবীর তাইফের ময়দানে গিয়ে মাইরে খাইছ, শিয়াবে আবি তালিব দীর্ঘদিন আসলা আনা হাইয়া গাছর পাতা শিবাইয়া। এরপরে আল্লাহ মেয়েরা জানিস, নবীজি তুমি আমার হাবিব, আর তোমার সফর হয়ে আনিয়া পৃথিবীর যত কষ্ট হয়েছে তোমার, আমার এইগুলা কুদরতের নিদর্শন দেখলে আর আমার লগে তুমি মাহবুবে প্রেমিক প্রেমিকার মা যেই সময় দেয় এ হয়ে দিব গিয়া, তখন প্রেমিক প্রেমিকার মনে আর কোন দুঃখ কষ্ট থাকতো না। হে রাসূল, তুমি আমার মহব্বত, তুমি আমার হাবিব, আমি হাবিবের আল্লাহ আমার কাছে, আমি আল্লাহর কাছে তোমার আমার কথোপকথন ডায়রে করব। আর খাইবর ময়দানো আর শিয়াবে আবি তালিব যে কষ্ট করতো সব গুজার তোমার অন্তর্জনে দূর হয়ে গেল। আল্লাহ দিলে মকসুদ সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিবের সফর করাইছেন। ঠিক আছে, আপনার কোন নবী জিরে নিছেন না। তো ও জায়গা ধরে সফর আরম্ভ হইল। যেই সময় সিনাচা করে গেল গিয়া, ওই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যন্ত্র একটা আনলাম, এগুলোর নাম হলো বুরাক। এগুলোর নাম কিতা? বুরাক। বুরাক খারাপ হয় বলে চটনা ছোট আর গাদা টনে বড়। বুরাক শব্দ মস্ত কইছে বড় টনে, তার অর্থ হইল কি বিজলি। আসমানের বিজলি ও দেয় ও নাই, ইগুর গলন্ত গতি ওরকম। সেকেন্ড বিদ্যুৎ চলে 1,86,000 মাইল। আর বুরাকর এক তফকির মাইল লগি যে মাটো গাছ নাই, কোনো কিছু নাই, মানুষে বালা চৌকে যতখান দেখে 1 লাখে অতখান যায়। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম ওগুলোর উপরে উঠতা হইলা, ইগুর উপরে যেমন উঠতা হইলা, জিবরিল আলাইহিস সালামের নবীজিরে ওখানে ইগুলা ইচ্ছা যন্ত্রিকটা লাফানি আরম্ভ করছে, ফালাফানি ফালাফালে করার পরে জিবরিল কইন, অজন্তু ও জান্নাতি বুরাক, তোমার উপরে আজকে কোন নবী উঠবে জানেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার নবী সফর সঙ্গে আমি জিবরাইল আর মিকাইল। আর তুমি লাফালাফি করো, নবীর শানও বিয়া নবী করো, তুমি আল্লাহর কি কুদরত। এই বুরাক জান্নাতি তার মুখ খুলে গেছে। এটা তো বলা বুঝতে পারছে না বিশ্ব নবী, শেষ নবী, দয়াল নবী হরি। বুরাকে তার ভাষায় হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি জানি না আপনি শেষ নবী হরি, আমি আপনারে লইতে হইলা কিছু বেরাসারা করছি, লাফালাফি করছি। ও দয়াল নবী, মায়ার নবী, আপনি আমারে মাফ করে দৌকাম। আল্লাহ জাম রাসূল জাম মাফ করে দিলা। লইছে বুরাকে, লইছেন রাসূলের উপরে। রাসূল আগে, জিবরাইল হয়ে মিকাইল হয়ে যাওয়ার রওনা হয়েছে রাত্রের কিছু অংশ। ও রজব মাসের 26 তারিখ দিন গত রায়, ও রজব মাসের 26 তারিখ দিন গত রায় সফর আরম্ভ হয়েছে। আল্লাহ নবী জিবরাইল মিকাইল এই বুরাকের উপরে উঠিয়ে একটা উঠে কতখান যায় বুঝলাম, মানুষের যতখান দেখে অতখান যাওয়ার পরে হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিরে কইন, ও নবীজি বুরাক আপতাও কান মারি আপতাইছন। নবীজি ও জায়গাত নামো লামিয়া নামাজ 2 রাকাত পড়ো। নবীজি নামছন, নামাজ 2 রাকাত পড়ছন। আমি যে বর্ণনা করলাম ইগি বুখারী শরীফের বিশ্ব বিখ্যাত কিতাব ফাতহুল বারীর মধ্যে বর্ণনা আছে। আমি যে আপনার সামনে যে রাওয়ায়াত বর্ণনা করলাম যে নামাজ পড়ছন লামিয়া, যদিও সিরাতের অনেক কিতাব পাওয়া যায় না, কিন্তু বুখারী শরীফের বিশ্ব বিখ্যাত আপনার ব্যাখ্যা গ্রন্থ তার নাম ফাতহুল বারী প্রথম খণ্ডের মধ্যে ঘটনা হল আছে। আল্লাহ নবীজি রামসন নামিয়া নামাজ 2 রাকাত পড়ছন, ফড়িয়া ফাল মারিয়া বার বুরাকের উপরে উঠছন। দেখুন খালি ফের জোর বাগান। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নামাজ পড়ছো কোন জায়গা চিননি? বলে না, বলে এই জায়গার হও সময় কোন নাম লগি আসছি, বর্তমান কোন নাম কিতা? মদিনা। ও রাসূল, এই যে জায়গায় নামাজ পড়ছন, এই জায়গাতে আপনার কোনো একদিন সফর করিয়া আইবা, মক্কার মানুষে আপনার নির্যাতন করবো আর অন্য মানুষে আপনার কদর করবো, সিনিয়রা হোকা। আমার উসন নবীজি আরো কতখান উসন যাওয়ার পরে জিবরিল যখন নবীজি কোন লামুকান নামাজ 2 রাকাত নফল পড়ুকাম, নবীজি লামতন নামাজ 2 রাকাত নফল পড়ছন। নফল নামাজ পড়ার পরে
জিবরাইলে জিজ্ঞা হলেন ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ছেন কোন জায়গা চিনি বলে না, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় রহমতুন নবী জানিয়া হুকা ই হইল বিছায়না উপত্যকা, অর্থাৎ কিনো একটা গাছ আছে আর ও গাছের খান্দাত পাড়ো মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে কথা হতে বসলা, ও গাছের খান্দাত আপনারা নামাজ পড়াইছে। সুবহানাল্লাহ। আবার মুসলমান আরো কতক্ষণ গেছ যাওয়ার পরে জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ ও জায়গা নামুকা নামাজ পড়ুকা, এটা বাইতুল মুকদ্দাস এইবার আগের ঘটনা, রাস্তার রাত্রের অংশ কিছু ঘটনা, ও জায়গাত নামাজ দুই জায়গাত পড়াইছেন। রসুল্লে জিবরাইলে জিজ্ঞা হলেন রসুল্লে ইর কোন জায়গাত নামাজ পড়ছেন চিনছেন? বলে না, বলে এখানে মাদায়ুন, এই জায়গার নাম মাদায়ুন হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসস্থান। এরপরে আবার রসুল নামাজ দুই রাকাত পড়িয়া আবার কতক্ষণ দূর গেছেন, জিবরাইলে হয় মুহাম্মদ ওনো নামাজ দুই রাকাত পড়ুকা, রসুলেও নামাজ পড়েন পড়িয়া সুয়ারের উপরে উঠেন, উঠার পরে জিবরাইলে আবার জিজ্ঞা করেন এই কোন জায়গাত নামাজ পড়ছেন? বলে না, বলে এখানের নাম হইল বাইতুল্লাহাম। বাইতুল্লাহাম কোন ঘর? ও ঘর যেই ঘরের মধ্যে পাঁচ সালা হযরত মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণ করলা, ও জায়গার নাম বাইতুল্লাহাম। যেন ঈসা আলাইহিস সালাম মার পেটে জন্মগ্রহণ করলা, ও জায়গা তোমার দুই রাকাত পড়লাম, পড়ার পরে আপনার এক টানে গেছেন বাইতুল মুকদ্দাস, বর্তমান যে সিরিয়ার যে মসজিদ ওই জায়গায় গেছেন বাইতুল মুকদ্দাস। জিবরাইল লাগে মিকাইল লাগে গিয়ায় জান্নাতি জন্তু একটা ইগুরে বাঞ্চন পাত্র আগে আম্বিয়া আলাইহিস সালাম হল ইনয়া নামাজ পড়তা সফর আইতা, আর ইনো কোন রিওয়ায়াতও আছে দরদার খোলার লগে মানতা, আবার কোন রিওয়ায়াতও আছে পাত্রের হুল আছে আর ফুলে দিয়ে খোলা হারাইয়া রশি হারাইয়া বানতা, এরকম রিওয়ায়াত আছে। মুসলিম শরীফের রিওয়ায়াত হইল কি পাত্র ফুল আছে আর পাত্রের ফুলে দিয়ে রশি হারাইয়া বানতা। আর দীর্ঘদিন সফর আম্বিয়া আলাইহিস সালাম না করার কারণে এই ফুলিটা আপনার ছিদ্রইটা দুলাবালি ভরি বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী তো জিন্দা নাই ছিদ্র আছে করি, জিবরাইল আলাইহিস সালাম আসলা আঙ্গুল দিয়ে মাজন জাপা আর ছিদ্রকে পরিষ্কার হয়ে গেছে, আর রসুলে দোড়া সব বালা করে বান্ধিয়া জিবরাইল মিকাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল মুকদ্দাস আমায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমায়া তাহিয়াতুল ওযু দুহুল মসজিদ নামাজ দুই রাকাত পড়ছেন, পড়ার পরে ইনোমাদে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের রূহ মুবারকে আমিয়া দিলেছে হামদ মা করিয়া বাইতুল মুকদ্দাসের মধ্যে, আর আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত ফেরেশতা হলে বাইতুল মুকদ্দাস দোয়াইছে। কোন রিওয়ায়াত আছে এই নামাজ হইছে সফর করিয়া আওয়ার হতে, আর কোন রিওয়ায়াত আছে সফর যাওয়ার মতে নামাজ হইছে। তাই আগেও তার পরে নামাজ কইছে দুই রাকাত নিঃসন্দেহে, আযান দেওয়া হইছে, ইকামত দেওয়া হইছে, দোয়ার ঘরে যত বড় আম্বিয়া আলাইহিস সালাম সবর রূহ মুবারক রেখানো হইছে, অসংখ্য গণিত ফেরেশতা হল ইনো নামাজ কে বলাইতা ইমামতি কে করতা হলা বেটার তো দরকার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাইনা তো কোন দরিয়া ইয়া রাসূলুল্লাহ আপনি কে ইমামতি করুকা, নবী আলাইহিস সালামের দুই রাকাত নামাজ পড়াইছেন, সালাম ফিরে আমিন করে জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ ই খানা নামাজ পড়াইছেন আমি বুঝছেন বলে আমি তো চিনছি না, বলে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমি বলা করে দিয়েছে, আর অসংখ্য গণিত ফেরেশতা হলো এই জামাত শরীফ হইছেন। আপনার আমার নবীর টাইটেল একটা লাগি দেয় অন্তনে, এফসিএস ডিগ্রি একটা লাগি দেয়, নবীজির কিতাব হয়ে যায় কি ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম হলো ইমাম লাগি আপনার আমার নবী। জুড়ে বলে সুবহানাল্লাহ। নবীজি নামাজ পড়ার পরে জান্নাত তো একটি আইছে, একটার মধ্যে আসলে আপনার গ্লাস তিনটা, একটার মাঝে আসিল দুধ, একটার মাঝে আসিল আপনার কিতাব মধু, আর একটার মাঝে আসিল শরাব। নবীজির মেহমান হল আইলে মানুষে আমরা দেশ শরবত দিন না নি আপনি না শরবত দেন না খালি মেহাদা বানাইলে দেন, কোন জায়গায় মেহাদা মানলে শরবত দেন, আর পুরানা মেহমান হইলে কি বলে ওখানে দিলেন নাই না, কোন জায়গা এটা হইলে কিফটা বুঝছেন নি। মেহমানের কদর হিসাবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দুধ রাখা হয়েছে, মধু রাখা হয়েছে, এরপরে আপনার শরাব রাখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু অতিথি মেহমান, রাত্রে আপনি উর্দু আকাশে যাইবা, অন্য কিছু আপ্যায়ন হোকা, আল্লাহ নবীর সামনে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, মেহমানদারি করা হয়েছে, আবার পরীক্ষা নেওয়ার। রাসূল আলাইহিস সালাম কোন গ্লাস আতর হয়েছেন যে একটা দুধ আছে, দুধ আতরে যেন নবী আলাইহিস সালামের পান করছেন খাইছেন। জিবরিল আলাইহিস সালাম মুস্কি আসো, আল্লাহ নবী বলেন ও ভাই জিবরাইল সাথী বর্গ ভাই তুমি আসো, মানে
বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে দুধ খাইছেন ও দুধ খাওয়াতে কি আসে বলে এখানে বলে আপনার দুধ খাওয়ার কারণে দুধ খাইলে মানুষের শরীরে শক্তি হয়, এনার্জেটিক বাড়ে। আপনার উম্মত কোনোদিন একলগে বিপদগ্রস্ত হইতে না, বলে হোক সুবহানাল্লাহ, একলগে আল্লাহ ধ্বংস করতে না। আর যদি সোনা নাই দিতা সে আপনার উম্মত একলগে হিত হয়ে গেল অনেক ধ্বংস হয়ে গেল অনেক। যাই হোক আল্লাহ নবী দুধ খাইয়া এখানে যাওয়ার পরে শেষ মুহূর্তে আপনার মেয়েরাজ শব্দ অরুজ করে মস্ত হয়েছে। তার অর্থ হইল কি ছিঁড়ি, ঝুলন্ত ছিঁড়ি। বর্তমানে দেখুন যেন বিভিন্ন মার্কেট ও বিদ্যুতের মাধ্যমে দ্রুত সিঁড়ি চলে, খালি হে চলে, আপনি পাও রাখতা আর ওঠো দেখতা, আরো লাগে না। ও মেয়েরাজ অরুজ কেনে এগুলো আপনার মেয়েরাজ সিঁড়ি আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইছেন, আল্লাহর কুদরত করে সিঁড়ি পাঠাইছেন। ও সিঁড়ির মধ্যে জিবরিল আলাইহিস সালাম আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠছেন, উঠার পরে জমিন ধরে দিছেন আকাশের অফিতে যাত্রা। ও যাত্রা বাইতুল মুকদ্দাস করে উর্দু জগৎ একটা ভ্রমণ করছেন। ওগুলোর নাম হইল কি মেহরাজ। ওগুলোর নাম কি তা মেহরাজ, বুঝেছেন আপনার? মেহরাজের কথা কালামুল্লাহর মধ্যে ইশারা আছে আর ইসরার কথা সুস্পষ্ট আছে। তবে সহিহ এবং মুতাওয়াতির হাদিস দ্বারা, হাদিসে মশহুর দ্বারা মেহরাজ ওর ঘটনা সুপ্রসিদ্ধ, এটা কোনো কিলোকাল নয়, সুপ্রসিদ্ধ হইল গিয়া। আল্লাহ নবী আলাইহিস সালাম এই চিড়ির মধ্যে উঠলাম, জিবরাইল আলাইহিস সালামও উঠলাম। এই জমিন করে প্রথম আসমানের যে পাঁচ জায়গা যেগুলা, এগুলো হওয়া লাগে মহাশূন্য, এগুলো হওয়া লাগে মহাশূন্য। এই মহাশূন্যর রাস্তা হইল 550 বছর রাস্তা। 7 টান প্রথম আসমানে গেছেন, সব জায়গার গেইট আছে। প্রথম আসমানে এখন ফিরিস্তা আছেন, ঢুকবার একটা নির্দিষ্ট জায়গা আছে। জিবরাইল আলাইহিস সালাম গিয়া হয়নি, ও ভাই ফিরিস্তা, রহমতের ফিরিস্তা, প্রথম প্রহরী ফিরিস্তা, আকাশের তুমি দরজা খুলো। প্রথম প্রহরী ফিরিস্তা এখন পতাকা আকাশের ফিরিস্তা হয়, মান আনতা তুমি খেন, বলে আনা জিবরাইল আলাইহিস সালাম, আমি জিবরাইল। বলে মান মাআকা, তোমার লগে খেন, বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার লগে জিবরাইল। প্রথম প্রহরী ফিরিস্তা প্রশ্ন হলেন, ও ভাই জিবরাইল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে তোমার লগে লইয়া আইছো, তোমার পরামর্শ আল্লাহর ইজাজতে? বলে আল্লাহর পারমিশনে আমি লইয়া আইছি মুহাম্মাদুর রাসূলুল্লাহরে আল্লাহ আমন্ত্রণ করছেন। প্রথম আসমানও গেছেন, যাবার পরে দেখা যায় প্রথম আসমানে একজন বৃদ্ধ মানুষ বলন, যদি হোক সুবহানাল্লাহ, সে বৃদ্ধ একজন মানুষ বলন। এই মানুষের পরিচয় দেই জিবরিল হন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম, তানরে আপনি সালাম হরৌতাম। তখন ফুয়া যত বড় সম্মানী হোক, উচিত হইল কি বাপরে আগে সালাম হরাম, যদিও বাপে আগে সালাম হরা যাইতেছে, কিন্তু উচিত উত্তম হইল কি আওলা বেহতর হইল গিয়া ছেলে বাপরে সালাম হরাম। জিবরাইল আলাইহিস সালামের পরিচয় দেওয়ার পরে আদম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ হইল। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় দেওয়ার পরে জিবরাইলের সময় পরিচয় দেয় না, আদম আলাইহিস সালামের মুসাফা হল্লাম, মুআনাকা হল্লাম এবং দোয়া চাইলা এবং তাই হইলা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাশিরু। হে আমার ছেলে, তুমি ধন্য, তুমি সার্থক হও। আমি প্রথম মানব হওয়ার পরে, প্রথম নবী হওয়ার পরে আল্লাহ আমার শহরে ডাক দিছেন নাম, তোমার আমার সন্তান হওয়ার পরেও শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দয়াল নবী, তোমার আল্লাহ সশরীরে আল্লাহ পর্যন্ত নিরা। হে আমার ছেলে, তোমার জীবন সার্থক হোক, তোমার আগামী জিন্দেগি সার্থক হোক, তোমার ভবিষ্যৎ উন্নত সার্থক হোক, জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী নবী জিবরাইল লগে তো আমি আদম আলাইহিস সালাম প্রথম আসমানে দেখা হওয়ার পরে ডাইন দিকে চাইলে আদম আলাইহিস সালাম মুস্কি মুস্কি আসেন, আর বাম দিকে চাইলে তার চেহারা মুবারক মলিন হয়ে যায়। তখন একবার ডাইন দিকে চাইলে দেখা যায় যত মানুষের লড়াচলা করলা আর টাইম আসে, আর একবার বাম দিকে চাইলে দেখা যায় যত মানুষের লড়াচলা করলা আর টাইম ঠান্ডা আরম্ভ হয়ে দিন। আর মুসলিম শরীফের আরো আরো আয়াত আছে, আদম আলাইহিস সালামের ডাইনের দরজা মুখা চাইলে তাই আসন, আর বামে আছে দরজা বাদম মুখা চাইলে তাই খান্দনের চেহারা মলিন হয়। সাথে সাথে আল্লাহর নবী প্রশ্ন করেন, ও আমার আদি পিতা, আমার আব্বা আদম, আপনি ডাইন দিকে চাইলে মুস্কি মুস্কি হাসেন, আর বাম দিকে চাইলে আপনি চকুর বাড়ি ফেলাইন, চেহারা মলিন হইন, কারণ কিতাব
আদম আলাইহিস সালামে হয়, ও আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ, জানিয়ে রাখো তোমার আমার বনি আদম কিয়ামত পর্যন্ত তোমার উম্মত সহ যত আইব, যত রূহরে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, দুই ভাগে বিভক্ত করছেন, এক গুলো ডাইনপন্থী আর এক গুলো বামপন্থী। ডান দিকে আমার ও সমস্ত সন্তান, সমস্ত আম্বিয়া কেরাম হলো ও সমস্ত উম্মত, তোমার ও সমস্ত উম্মত। এরা ডান দিকে, এরা রূহ মুখা চাইলে আমি খুশি হই, এরা পৃথিবীতে গিয়া ভালো আমলদার হইব, ভালো আলিম হইব, মুত্তাকি হইব, ফরজগার হইব, আল্লাহ হইব, আল্লাহর বিধান নবীর তরিকা মানিয়া চলবো। এরা দেখলে আমার মন খুশি হয়, এর লাগে আমি ডান দিকে চাইলে হাসি, আর বাম দিকে চাইলে আমি হাসি। ও কারণে যত মানুষ সৃষ্টি করছে আল্লাহ বামপন্থী আছেন এক গুরু, ইলাহিন হইয়াছে আলাস্তু বিরাব্বিকুম, হেত হইয়াছে কালু বালা। আর দুনিয়া দিয়ে তার খোতায় হাতে মিল নাই, এরা নেক আমল হতো না, আল্লাহর উপরে ঈমান আনতো নাই, এরা নাস্তিক থাকবো, আস্তিক হইতো না। ইংদা চাইলে আমার দুঃখ লাগে, এটা সত্যি জাহান্নামী, এর লাগে আমি তার মুখে চাইয়া হান্দি। আলহামদুলিল্লাহ আল্লাহ হলো নির্বাচন করে দিয়েছেন, খেত যে জান্নাতি আর খেত জাহান্নামী। রূহ জগতের হলো আল্লাহ নির্বাচন করে দিয়েছে, যে দুনিয়াত ফাটাই লাগানে, দুনিয়াত ফাটাইছেন পরীক্ষা স্থল, পরীক্ষা দেওয়ার লাগে। পরীক্ষা নিয়ে তোমার রেজাল্ট নো ফার্স্ট না ফেল, আনা পরীক্ষায় যদি ফার্স্টেই দিলাই তাইলে পরীক্ষা থাকে না, থাকেনি মাফেন না। ও 2 বছর আগে আনা পরীক্ষায় একগুলো মানুষ এসএসসি পাস করে দিয়েছে, এগুলো আমরা আসছি না নেই, কিন্তু পরীক্ষা নেই, আনা পরীক্ষায় ফাঁস আরো সব এটাও আসিছে। পরীক্ষা নিয়ে যদি ছাত্র ফাঁস করে, এ তার কৃতিত্ব আছে, আমি পরীক্ষা নিয়ে ফাঁস করছি, পরীক্ষা যদি ফেল করে হেও বুঝবো আমি পরীক্ষা নিয়ে ফেল করছি, আমি আবার রেজাল্ট বলা হওয়ার দরকার। ও পরীক্ষা দেওয়ার লাগে আল্লাহ এখন আমাদের পৃথিবীতে পাঠাইছে, আর না খেয়ে জান্নাতে খেয়ে জাহান্নামে কেন আল্লাহ জানে। আপনার আমার বুঝবার লাগি, সচক্ষে দেখার লাগি, কিতাব পাইবার লাগি আল্লাহ এখন আমাদের দুনিয়াতে পাঠাইছে, যে কিয়া করিয়াও। যাই হোক, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ লইয়া হইব মুহাম্মদ সাল্লাল্লাহু দ্বিতীয় আসমান তলে, কি প্রথম আসমান তলে দ্বিতীয় আসমানের খালি দেখা যেগুলা বর্তমান বিজ্ঞানের এগুলো হয় মহাশূন্য। কিতা হল কি মহাশূন্য? এই মহাশূন্য, এক মহাশূন্য তলে আর মহাশূন্য পাড়ি দেওয়ার বর্তমান মানচিত্র অনুযায়ী, সময় অনুযায়ী 550 বছর রাস্তা। আল্লাহ নবীরে জিবরাইলে চলন্ত সিরিজ সেকেন্ড হলিয়া দ্বিতীয় আসমানে গেছে, সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দেখা হয়েছে কার লগে হযরত ইহইয়া আলাইহিস সালাম। ইহইয়া আলাইহিস সালাম পরস্পর মইদ করো ভাই, খালার করো ভাই, আগে কইতা মইদ করো ভাই, তখন আমরা একটু শিক্ষিত হই, যখন কই কিতা খালার করো ভাই, ঠিক আছে আপনার তো খালার করো ভাই, লোকে দেখা করে দেওয়ার পরে সালাম কালাম মুসাফা মুআনাকা শুভেচ্ছার স্বাগত মিনু হওয়ার পরে এখান থেকে 3 নম্বর আসমানে জিবরাইল হয়ে গেছেন। 3 নম্বর আসমানে দেখা হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামের লগে। ইউসুফ আলাইহিস সালামের দেখা সাক্ষাৎ হওয়ার পরে, পরিচয় হওয়ার পরে ইনো অসংখ্য গণিত ফেরেশতা হলে রাসূলে কারীম সাল্লাল্লাহু ওয়েলকাম জানানি বলে গেছেন 4 নম্বর আসমানে। 4 নম্বর আসমানে দেখা হয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে। 5 নম্বর আসমানে দেখা হয়েছে কি আপনার হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে। 6 নম্বর আসমানে, 6ষ্ঠ আসমানে দেখা হয়েছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে। 7 নম্বর আসমান, 7 নম্বর আসমানে দেখা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে। বিশেষ বিশেষ নবী হলে আল্লাহ বিশেষ আসমান হল রাখছে, বাকি সব আম্বিয়া কেরাম হল কবরের মধ্যে সশরীরে গীতা আছে, জীবিত আছে, নমাজরত অবস্থায় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম 7 নম্বর আসমানে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হল কি বাইতুল মামুর। বাইতুল্লাহ বানাইবার আগে আল্লাহ বাইতুল মামুর বানাইছে। বাইতুল মামুর ফেরেশতা হলোর ইবাদত খানা বানাইছিল আল্লাহ তাআলা। ফেরেশতা হলোর গুনাহ নাই, তারা বাইতুল মামুর তওয়াফ জিয়ারত করে তার মর্যাদারে, তারা সম্মানে আরো বৃদ্ধি করবে। আল্লাহ এই সময় আদম আলাইহিস সালামের পৃথিবীত বানাইলা আর বাইতুল্লাহ বানাইলা। বাইতুল মামুর রহমতের ফেরেশতা হলোর গুনাহ নাই, তারা তওয়াফ জিয়ারত করে তার মর্যাদারে আরো বৃদ্ধি আল্লাহর কাছে করলা। আল্লাহ তাআলা বুঝলা যে বনি আদম সন্তান পৃথিবীত যাইব না, গুনাহ করব, তো তারা একটা ঘর বানাইয়া দেওয়ার দরকার। যেই ঘর তওয়াফ জিয়ারত করলে আল্লাহ রাব্বুল আলামিন এই তওয়াফ জিয়ারতের উসিলা তার সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। যেমন বুখারী শরীফের পয়লা জিলদে সামির পয়লা হাদিস কিতাবুল মানাসিক আছে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ফালাম ইয়াফসুক রাজা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর লাগি হজ করে, ফালাম ইয়ারফাস ফালাম ইয়াফসুক, আর ফিতনা মুদার হিংসা বিদ্বেষ করে না, রাজা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের যেরকম তার নতুন নিষ্পাপ শিশু জন্ম দেয়, এই হাজিও না হজ করিয়া বার করে নিষ্পাপ অবস্থায় আয়। আর যদি করেন না আমি হাজি নাম লাগাইতাম, হাজি লাগাইতাম না,
এর লাগি গেছি তাই হাজি নাম লাগে এটা গেছো না আল্লাহ খুশ করতে গেছো এক বেটা গেছে হজম তো বেটার উদ্দেশ্য সৌদি আরবি আজান তখন তখন আচ্ছা যাই হোক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তো বেটা নিয়ত করছে বাদ তো নেই বাংলাদেশের বিলেটে বাদ খাইতে ভালো লাগে না সৌদি আরবি বিলেটে বাদ খাইতে ভালো লাগে হজম ইয়াও নিয়ত করিয়া লইছে এইবার বিলেট হতো খান দেশও আইছো ও হাবিজাব কিতা আনছো আগর হাজির হলে মিশ্র খান তাপ করে আনছে বলে আমি কোনটা আনছি না আমি ফিলেট হয়ে খান আনছি তো বিদ্রোহী মানুষ সব ঢোকেও থাকে কইলে ইগু তো হজে গেছে না ইগু ফিলেট আনতে গেছে ইগুর নাম কিতা আদি লাগছে ফিলেট হাবি বা আগে হইতা বর্তন হাবি আছে না আছে পৃথিবী দিলাম ইগুর নাম লাগিয়েছে বর্তন হাবি তো হজ আল্লাহর ওয়াস্তে হইতো ও আল্লাহ তাআলা বাইতুল মামুর 7 নম্বর আসমানও বানাইয়া রাখলা 30 নম্বর তোয়াফ জিয়ারতুল লাগি আর বুনিয়াদর তোয়াফ জিয়ারতুল লাগি আল্লাহ বানাইলা বাইতুল্লাহ কেন মানুষে গুনাহ হবো আর বাইতুল্লাহর তোয়াফ জিয়ারত কুসিলা বানাইয়া আল্লাহর কাছে চাইবো আল্লাহ সমস্ত গুনাহ maaf করিয়া তারে বাড়ি পর্যন্ত অনেক গুনাহ পৌঁছাইবা বাইতুল মামুরও দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে ছোট ছোট কিছু বাচ্চা ইনতে দাদা বুলো গেলে নাতিনসা বেশি তাহলে একগে খান্দ ধরে একগে দাড়ি ধরে একগে ফিটো ধরে একগে লঙ্গি ধরে একগে লঙ্গি উল্টাই উলাই হ্যাঁ বুঝই না ওই দাদা ইনো কিতা বলো দেখুন না সব ইলাহা না নাতিনসা ও ইব্রাহিম আলাইহিস সালাম তো আমরা বাবাও মুসলমান মিল্লাতের বাপ আর ছোট ছোট বাচ্চা ইনতে তার বাবা একান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ইব্রাহিম ও আমার আব্বা আপনার নবী এটা ছোট ছোট বাচ্চা দিতে দিতা হাদিসের মধ্যে আইছে যে সমস্ত বাচ্চা ছোট অবস্থায় মারা যায় নাবালিগ অবস্থায় মারা যায় ওই সমস্ত বাচ্চা তো রূহ নিয়া আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুরব্বী মানুষ তাইও বাড়ি ফসি বাচ্চা কোন নিয়ে সময় কাটাও কা দিন রাত যাও ও তার এই অবস্থা হয় দূরে হোক সুবহানাল্লাহ এর লাগে হাদিসের মধ্যে আইছে আল্লাহর নবী ফরমায়েন যদি ইমান আনে নিলে কোনো মানুষও থাকে তার মা বাপ মুশরিক থাকে কাফির থাকে আর নাবালিগ অবস্থায় মারা যায় তাহলে জান্নাতও যাইব না জাহান্নামও যাইব ইমাম আবু হানিফা এক ফয়সালা এই বিষয়ে মাতামাতি করতে না বেশি মাতামাতি করতে না অন্ত ইমাম আবু হানিফাতে বেশি বুঝতে না হল জন্ম লই দিছেন হ্যাঁ মাতুন না আমি মজম মানতাম মানে আবু হানিফা মানতাম মানে আমি এখানে 100 হ্যাঁ মাতুন না মানে এরশাদুল আমল বিষয় হয়েছিল একবার বড় একটা সেমিনার ফখরে বাংলা আল্লামা তারুল ইসলাম রহমতুল্লাহ সভাপতি হলে মিশন আসলা আর মিশনের খালিকে হয়েছিল হুজুর আমি একটা বক্তব্য দিতাম বলে কিয় রুখে নবীর সুন্নতের উপরে বলে তোর মাঝে নাই সুন্নত তুই কিয় সুন্নতের আমল করতে বলে আমার দার্শনিক লোকটা আবু হানিফা ইমাম শাফি হাম্বল আর ইমাম মালিকের তরিকা মানিয়া চলতাম হয় আমরা বর্তমান যুগের শ্রেষ্ঠ আলিম হল আমরা ইস্তেহাদ করি মাসলা বার করবো আর তার অনুভবে চলবো ফখরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ফয়সলা বিশ্বের আলিম হল খৌসাই দুইটা বলবে আল বাবা হয় দুইটা গরুয়ে আল বাবা হয় একটা বলদ রাখলায় আর 1000 হিরাল আনলায় বা ছাগল আনলায় একলগে তো এক বন্ধুর যে শক্তি আছে একলগে 1000 ছাগলের চেয়ে বেশি শক্তি আছে ঠিক আছে না কিন্তু আগলাগলো হইতো না অনেক মুখা যদি একটা গরু রাখ বলদ আর এক মুখা 100 ছাগল বা 100 হিরাল রাখ আল বলবনি না লাঙ্গল মারবো লাঙ্গল বানবো গরু মারবো হিরাল মারবো বকরি মারবো যে আলগু মারবো ফখরে বাংলার তার জন্য হয় এই বর্তমানে বিশ্বর বাক্যর আলিম হল 100 হিরালের বেলা এক গাদের হাম হইতো না এক আলোর হাম হইতো না তোমরা মতো 100 আলিম হলে 1000 1 লক্ষ আলিম হলে তোমরা আবু হানিফার হাম হইতো না কেন হইতো না আবু হানিফার লক্ষ লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে এই সময় যে বড় বড় কনফারেন্স হয়েছিল মিশন হয়েছিল 1000 হাদিস সনদ সহ মুখস্থ হোক এমন 22 ফুট নাই বিশ্বের মধ্যে 1000 হাদিস সনদ সহ হয়ে যাইতা সনদ সহ তোমার যদি মুখস্থ নাই সনদ সহ যদি মুখস্থ নাই কোন সনদের মাধ্যমে কোন হাদিস আইছে কোনটা সঠিক আর কোনটা জাল কোনটা সঠিক আর কোনটা অসঠিক বার হবে গিলা ও গরু ছাগল হল ও গরু ছাগল মার্কে গুরু আলিম হলেছেন ও মজম মানতাম মানে ও হগুন দিলা ছাগল আগুন দিলা ছাগল বুঝেছেন আপনার মজম মানতো কেন হে রসুলের হাদিসও যা আইছে তা মানবো যে আমি তাদের প্রশ্ন করি রসুলের হাদিসও যা আইছে তার যদি হে মানে হাদিস অনুযায়ী রসুলের বিয়া কখন করছেন 11 পাক হয় না 11 পাক হে বিয়ে 11 হরি প্রোগ্রামে হাদিসের পুরো আমল করছে এক বেটার লাগে হলো 11 বিয়া করা যাইতেছে না শুন না না দুই ঘড়ি হারাম কিতা দুই ঘড়ি হইলে আমরা মারো হলে হয় বাচ্চা করে বাড়াইও না
কোনো সন্ন্যাবাটিকে বার করেন না, লাল ঘড়ি বাড়িস না, নিন্দাকে করে নিব অনলাগি কোন 2 ঘড়ি হারাম। চাইলো মত হবে এক লগে 10-20 চাইলোর উপরে বিয়া করা হারাম। পরিস্থিতি ঘুরাঘুরি মানব আঠারো হোক এক লগে 11 বিয়া করিয়া দেখা পরিস্থিতি ঘুরে ঘুরে আমল হইব। কেউ পারত না, তার দাদাও পারত না, তার কোনটাও পারত না। এটা বাটফার নাম আলিম হল। এর লাগি বর্তমানে আলিম দেখলে খালি আপনি আলিম হইতো না, বহুত যাচ্ছিলেই করতে হইব। বর্তমানে শোনাও আছে, সিটিগুলো আছে। দেখলে শোনারে হইবা শোনা, সিটিগুলো হইবা দিতা শোনা। শোনা কোনটা, সিটিগুল কোনটা, এগুলো আপনার পরীক্ষা করতে গিলা কষ্টিবাদন আছে। কষ্টিবাদন যদি শোনাত লাগাই দাগ বর্ত নাই জানা চলা থাকবো। আর কেমিক্যালে যদি আপনার কষ্টিপাতর লাগাই লগই আহে রং যাইব বলে দিব, তাহলে কষ্টিপাতের মাধ্যমে সোনা এবং কেমিক্যাল পরিষ্কার করা যায়। ঠিক তদ্রুপ বর্তমান আলিম চিনা বড় কষ্ট। এর লাগি বহু রকমের আলিম আছেন। আলিম দেখতে হইলে তার চেহারা মুখে দেখতে হইব, তার লেবাস দেখতে হইব, তার মানে সুন্নতেন দেখতে হইব, এর ফরজিগুন দেখা দেখতে হইব, তার উস্তাদকে দেখতে হইব, তবে তার কথা আমল আপনার করতে হইব। আমরা বিপদগ্রস্ত আপনি হইব, আমি হইব। দোয়াতে এসে বলবা যাই হোক, শেষ মনে হইল গিয়ে আল্লাহ নবীরে আল্লাহ একবারে আর সে আদি মনে উপরে আসে একটা সিদ্ধাতুল মুনতাহা। সিদ্ধাতুল মুনতাহা হইল কি পৃথিবীর জমিন তলে মিডিয়েলের জায়গা। আর ও জায়গা তলে উপরে আসে আদিম পর্যন্ত মাথানোর যে জায়গা বললাম সিদ্ধাতুল মুনতাহা। ইনো একটা বড়ই গাছ আছে, তফসিরত লালাইম শরীফের মধ্যে আছে একটা বড়ই গাছ আছে। যেই বড়ই গাছের পাতা হইল গিয়া আপনার রমি খাল্লাহান, আত্মীর খানুল্লাহান। আর বড়ই হতে হইল গিয়ে আপনার রামুল্লাহান, মটকিল্লাহান। বর্তমান মাপ অনুযায়ী যদি সিদ্ধাতুল মুনতাহার বড়ই গাছের এক বড়ইয়ে মাপ হইতে বর্তমান জমানার মাপ হিসাবে এক বড়র ওজন হইব 12 মণ। সুবহানাল্লাহ হইতো না, অতগুলো বড়ই একটা লিয়ে আল্লাহ হইব এক বড়ইর ওজন হইব কয় মণ? 12 মণ। ও জায়গার দেওয়ার পরে আরো উঠে গেছে। এই জায়গার নাম হইল আরশে আজিম। আল্লাহ সামনে, রসুল সামনে, দানা পাতা দাল্লা সরাসরি কথাবার্তা। প্রেমিক প্রেমিকারে নিয়ে যদি ফর্দা দিয়া মাতে ই মাত সফল হইব নি? মাতেন না কেন? এটা মাতৌকা আশিকে মাসুকে নিলা নিয়ে মাথানো ফর্দা দিয়া মাত ই মাত সফল না অসফল? অসফল। আল্লাহ যখন রসুল্লে হাবিবিরে নিলা ওই নবীজি তুমি বলো না আমি বলো না, দানা পাতা দাল্লা সরাসরি মা। আল্লাহ রসুলে গিয়া হইলে গিয়া আল্লাহ মানে গরিবরে তুমি হাবিবিরে আপনি পৃথিবী তুমি আনছেন আপনার গেছে নয়া কুটুম বাড়ি গেলে বনফুল লালমহল মিষ্টি মাছি লাগে না কিছু সানাদই বলি দুই লাগে না আল্লাহরে মিষ্টি খাই না আল্লাহ হাবিবিরে পৃথিবীতে নিলা আল্লাহর কাছে গিয়ে নবীজি কিতাব পেশ করলাম হইলা গিয়া তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত। হে পবিত্র আল্লাহ, আমার আর্থিক ইবাদত, শারীরিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত সবটা তোমার নামে উৎসর্গ করে দিলাম, তোমার নামে উৎফুল্ল করে দিলাম। আল্লাহ কই আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ও আমার হাবিব বিশ্ব নবী, তোমার কথায় আমি খুশি হয়ে গেছি, আপনি আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুকা। এরকম আছে নয়া কুটুব বাড়ি নয়া কোনটা লইয়া গেলে এরা যদি মানুষ ভদ্র হয় ইল্লাকে বলে এক কিছু মিষ্টি দে, নিমকি দে, মিঠাই দে, দই দে, বলে বিয়াই তোমার না বিয়াই দিছি বিয়াই নাই শোন না হয় না ওলা। আর যদি দে না ঘুরাইয়া ইটা সমাজ সমাজ করে রয়েছিল না। আল্লাহরে গিয়া হইলা রসুলে তুমি আল্লাহ পবিত্র আমার আর্থিক সার্থিক সব এবাদত উৎসর্গ হইলাম। আল্লাহ এখন নবীজি তোমার উম্মত আমি 50 সপ্তাহ নমাজ উপহার দিলাম। মুসার লোকে সাক্ষাতে 50 করে 9 45 মাইনাস বলে উম্মতের কঠিন হইব। মুসা আবার ওখানে যাও গিয়া বলে আর খাসর যে বাট লাগছে আবার গেলে আর শূন্য হয়ে দিব। আল্লাহ হয় না ও আমার হাবিব তোমার উন্মতর লাগি 9বার আইসে 45 মাইনাস দিলে 5 রাখছি। 5 তোমার উন্মত যদি পুরুষের মসজিদ ও জমাতের সাথে নামাজ ধরে আর মহিলা মতো বালিক নামাজ ধরে 5 করলে 50 অক্ষর তো আমি আল্লাহ দান হইলে নবীজি মেরাজ তুমি লইয়াইছো আমার লাগি কিতাব নামাজ। পৃথিবীর নমাজ আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠাইছেন না। এই নমাজ পড়লে আল্লাহর কাছে মান বেশি, নমাজ চাইলে কষ্ট বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে সবরে যুবক ভাই ও পর্দার মাবে আমরে যথা সময়ে হকমত নমাজ পড়ার তৌফিক দান করুক। এই আলোর বই সালা বলে নমাজ নাই। আমরা দেশের নমাজি কিছু আছেন আলোর বই সালা বলে ইয়া আল্লাহ আগে জানতাম আমরা রাইট দেখাইতে করতো চুরি করতো তখন ফজরের নমাজ পড়ে 5% গরম খোলা থাকে আর 95% গরম দরজা লাগাই থাকে 10টা পর্যন্ত ঘুমিয়ে দেখো কাছে
আল্লাহ আপনারে আমার সঠিকভাবে যথাসময়ে প্রত্যেকের নামাজ পড়ার তৌফিক দান করুক। আজকের এই জলসারে আউয়াল কোন আখির পর্যন্ত কামিয়াব করুক। যে সমস্ত বুজুর্গ দাওয়াত করেছে আল্লাহ সহি সালিম মতো করে জানিয়ে দেখা পর্যন্ত পৌঁছাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।